কাল থেকে তো ভীষণ ঠান্ডা, আজ সকাল থেকে উঠেছি প্রচুর ঠান্ডা, কোথাও ঠিক রোদ নেই, এমনিতে ছাই ছাই চারদিকে। একটু রোদে বসছি, রোদ পোয়াচ্ছি একটু, একটু শরবত খাচ্ছি, মা বাবা শরবত। আর কাল রাতে পিঠা হয়েছিল, পিঠাটা খেয়ে একটু মাঠের দিকে গেছে, সেই দিকে এই খড় মানে গরু খাওয়ার জন্য, খড় আনার জন্য খড়ের বান্ডিল করতে গেছে। দিয়ে মা বলে গেল যে রান্না টান্না হবে, আনাজ টানাজ করতে। মাছও নেই, কালকে তো নিরাম হয়েছিল। ভাবলাম তোমাকে বললাম এই জানো তুমি একটু মা জানো, মা তো বলে গেছে আজকে টক করতে, মাছে টক একটু হবে আজকে। প্রচুর ঠান্ডা পড়েছে জানো। অ্যাকচুয়ালি একটা সত্যি কথা বলতে কি, আমাদের ঘরের জায়গাটা এমন জায়গায় আছে না, আমাদের ঘরের গাছ না থাকলেও চারিদিকে লোকের গাছে আমাদের আর মানে জায়গাতে রোদ লাগে না, তো যার ফলে আমাদের শীতটা প্রচণ্ড। আমি মাঠে মানে এখন প্রায় 9:30 মতো বাজে, এখন যাবো আমি মাছ আনতে, তারপরে আমাকে জ্যাকেট পরে যেতে হচ্ছে, কারণ ঘরে এতটাই ঠান্ডা লাগছে। আজকে স্নান করার সময় ভাবছি জলটা ঢালবো কি না, ঢালার পরে এত ঠান্ডা লাগছে, ভাবলাম একটু রোদে বসি। প্রচুর ঠান্ডা লাগছে আজকে, আজকে ওয়েদারটা মানে ক্লিয়ার না, এই জন্য বেশি ঠান্ডা লাগছে। আর অ্যাকচুয়ালি গতকাল বৃহস্পতিবার গেছে আর পূর্ণিমা গেছে, দু একটা মাছওয়ালাকে ফোন করলাম, তাদের মাছও শেষ হয়ে গেছে, তো সেই কারণে আমি কোনো শরবতটা খেয়ে নিরামিষ হওয়ার কারণেই আজকে মাছটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। সেই কারণেই আমি শরবতটা খেয়ে নিয়েছি। আর শরবতটা খেয়ে নিয়েই যাচ্ছি মাছ আনতে, মাছ এনে তারপর খাবো, বুঝলে তো। তো তুমি থাকো, আমি মাছটা নিয়ে আসি। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবেন, বাড়িতে একা আছি। আচ্ছা ঠিক আছে। আমি করে দাদা, এ বড়টা কাটা হবে না? 220 টাকা দিয়ে দাও। 220 টাকা করে দাও। না না 500-700 লিবা 3 4 5 তোমাকে দিয়ে হবে না, যা করা না। এবি 24 কাটা তাহলে বড়টা কত কেন দিবা? কত কেন? 500-700 কেন? না না এই যে মাছটা নিলাম, বড় সাইজের মাছ, 3 কেজি সাইজের মাছ, পুরা 1 কেজি নেব। একদম হ্যাঁ 1 কেজি পুরো। হো তুমি দাও, কত সিয়ারে পকাও, হো ছোটটা দাও না মাথাটা। কিলো মাছ ধুইছে আল্লাহ কাটতে হবে নি? হ্যাঁ কাটেই দিতে হবে, না কাটলে হবে কি? পেটি বার কি সুন্দর, কি খুব বেশি বড় সাইজ না। মাছটা ভালো হবে তো দাদা, একবারে গ্যারান্টি এটা, এই মাছ খারাপ হবে না। এই আঁচড়াই তো দরকার, আচ্ছা ঘাড়ে পাবো না সেদারকে এতটা দরকার নেই। মাছ মোটামুটি নেওয়া হয়ে গেল, 3 কেজি সাইজের রুই মাছ, 200 টাকা কেজি। তো কেটে নিলাম 1 কেজি, কারণ প্রতিদিন মাছ আনতে আসা সম্ভব না, আর ঠান্ডা পড়েছে, 2 দিন থেকে যাবে, কোনো ব্যাপার নেই। তো মাছ নিয়ে এলে না, এমনি ঘুরে ঘুরে চলে এলে, দেখতে পাচ্ছি না তো। মাছ তো আমার হাতে, সেখানে খুলে পাবে কি করে? কি রুই মাছ? রুই মাছ একদম 3 কেজি সাইজের বড় রুইর কাটা মাছ, 1 কেজি নিয়ে এসছি, বুঝলে তো। 12 পিস হয়েছে, হ্যাঁ 12 পিস হয়েছে, একদম 3 দিন, আজ শুক্র শনি রবি 3 দিন, তারপরে সোমবার আবার নিরামিষ। রুই মাছটা 3 কেজি সাইজ, জানো তেলটা আসে দেখলে তোমার দিমাগ খারাপ হয়ে যাবে। হ্যাঁ চলো মাছটা ঢালবে চলো, এই জন্য আমি মাছখানে দেখো কেটে, আমি না লেজার ধার নিইনি, লেজার ধারলে তো তেল বেরোবে না, আমি মাছখানে নিয়েছি যাতে তেল বেরোয়। নিয়ে এসো, ভালো করেছো মাছের তেলটা, কিন্তু আজকে চচ্চড়ি কিন্তু হবে না। হোক, থাকবে মাছের তেল, তেলটা এই করে থাকবে, কালকে হবে। একদম একদম। আজকে ওই ভাজা হবে না, মাজার বাঁধাকপি ভাজা, আর পটল গুলো শুকিয়ে যাচ্ছে, আমি ভাবলাম আমি একটু ভাজা করে দিলেই ভালো হবে পটলগুলো। আচ্ছা ঠিক আছে, পটলগুলো কেটে ফেলেছি, পটল ভাজা আর বাঁধাকপি আর মোচা ভাজা আর মাছের টক। মাছের টক, আচ্ছা
বাহ, মাছ তো একদম সুন্দর গো, বড় বড় লাল লাল চাকাগুলো পুরো লাল লাল লাগছে। না ছোট চাকা হয়েছে, খুব বেশি বড় করা হ্যাঁ, এই হয়নি চাকা আজকে। ঠিক আছে, আর চাকাটা ছোট হলে কি হয়েছে, তার টাইপের মোটা আছে তো এইটা। এই যে এটা কতটা 2 পিস হবে? না 2 পিস করা দেখেন পেটি। দেখো মাছের তেলটা নেওয়ার জন্য আমাকে মাঝখান থেকে নিতে হয়েছে। আচ্ছা এই মাথাটা কিন্তু এই মাছের নয় জানো তো, হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে 1 কেজি হয়ে গেছিল, কিন্তু মাথাটা এমনি দিয়েছে। এটা তেল। এটা তো আরো যদি মাথার গায়ের খাদিটা নেওয়া হতো, বুঝতে পারলে তো, একদম অনেকটাই তেল থাকতো। তবুও যেটা এসছে অনেকটাই তেল এসছে। তেলটা দেখে বোঝা যাচ্ছে আচ্ছা তেল বের 3 কেজি 3.5 কেজি সাইজের। এই তেলেই ভাজা হয়ে যাবে একদম। না সেটাকে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে কুচিয়ে সুন্দর করে ভেজে রেখে দেবে। কারণ চচ্চড়ি হবে কারণ। একদম একদম। ও সাক্ষী, আমি বলছি তুমি মাছগুলো ধুয়ে একটু আমার খেতে দিবে গো? হ্যাঁ তুমি কিছু খাওনি না, শুধু শরবত খেয়ে গেছি। হ্যাঁ মাছগুলো ভেজে দিচ্ছি যাতে তোমার একটু সুবিধা হয়। হ্যাঁ একদম। এই মাছগুলো সত্যি দেখি তো কেমন হচ্ছে মাছগুলো ভাজা। দাঁড়িয়ে এখানে একদম লাল লাল লাগছে না, এটা দেখতে বেশি ভালো লাগছে। লাল লাল ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল মাছগুলো। এমনি ছোট মাছ হলে না, হ্যাঁ মাছগুলো কড়াই দিলে হয়ে যায়, সরু হয়ে যায়, পাতলা হয়ে যায়। বড় মাছ তার তো একটা আলাদা রকম। ফুলছে। হ্যাঁ ফুলছে, ঠিক বলেছ। দেখছিলাম যখন করছিলাম ছোট লাগছিল, এখন যেন বড় লাগছে দেখতে। সাইজটা দেখেছো? হ্যাঁ ও তুমি কি কাজ করবে করে আসো। হ্যাঁ আমি মাছটা তোমার ভেজে দিই। সে কিছু কাপড়গুলো করা আছে তো সার্ফে, সেগুলো কেচে আমি ধুয়ে দিয়ে আসি। ভাতে চাল দিয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ ভাত সেখানটায় চাল দিয়ে দিচ্ছি। ও তুমি এটা ভেজে না, আমি সেখানটায় করে নিবো আর বাকি সব। হ্যাঁ আজকে তো তোমার অনেকগুলো কাজ করে দিলাম, তারপরে রান্না বান্না কমপ্লিট করো নাকি? মা আবার চলে আসবে যে। আজকে টকটা দারুণ হবে। কে জানে, আগে থেকে বলতে নেই এরকম। এই শিল নোড়া না ঠিক করতে হবে সাকি, না হলে দেখো সর্ষেগুলো ভেসে আছে পরে, দেখেছো? বাটা ঠিক হয়নি সর্ষে। কোথায়? না না শিল নোড়া ঠিক হলে আরো প্লেন হতো। আমি যতটা 2 বার না 3 বার তুমি যতটাই করো, শিল নোড়া খারাপ হলে তুমি কি করবে? অনেকটাই চেষ্টা করে করি। হ্যাঁ কিন্তু চেষ্টা করলেও যদি শিল নোড়া খারাপ হয়। আর ভাজাটা কখন করবে? শাক ভাজা ওই টকিং পরে, গরম গরম হবে না শাক ভাজাটা। হ্যাঁ এত নাকে মাউসি চলে এসছে। ও নাকে মাউসি, আরে কি গো, ডিব্বা এদিকে রেখে দিয়ে যাও, ওদিকে কুকুর টেনে নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ গো, লেবমা করে দিবে? আচ্ছা লেবমা করে দিব নাকি? আচ্ছা দিয়ে যায় না জলই করার জন্য। হ্যাঁ রাখি দিও। এ আইসমানে নি কি করতে যাবো? 200 আইসো। এই তো আসছে। নাকামাউসি ডেকেছে সাক্ষী, আর নাকামাউসি আসে না, এটা হয়? খাওয়া হয়ে গেছে তোমার? আসো এদিকে, খাওয়া হয়ে গেছে? কি খেলে গো? তুই পান খাচ্ছে নাকি? কি গো? আচ্ছা পায়েস হয়েছিল। আচ্ছা আমলকি ভালো জিনিস খাচ্ছি। তোমার পুতরা বউর জন্য খাই আমলকি। আচ্ছা আচ্ছা তুমি যাও জল ভরে রাখো বলে। আমি জল ভরে রাখি। আচ্ছা জল ভরে রাখি না। টক তো হয়েছে, টক মানে কাঁচা লঙ্কা দরকার, না হলে খাওয়া জমবে না ঠিক। আচ্ছা বাড়ির অনেক কাঁচা লঙ্কা। সাবধানে, তুমি তো চলে গেলে আমি যাবো কি করে? কোথায় তো মরে গেছে, সেদিকে যেতে হবে। কোথায় বলো তো? জমে যাবে খাওয়া। কি বলো গো?
দেখে নিতে হবে, কারণ পাকল না হলে না। খুব বেশি নেবে না, যতটা খাবে ততটা নেবে, বুঝলে তো। যে গাছটা লঙ্কাগুলো ঠিক ইয়ে হয়নি গো। দেখো, আরে যেটা হয়েছে সেটা না, তুমি সে বোঁখাতে খুলে তোলো কেন লঙ্কা? না, এরকম তুলবে না লঙ্কা। সেটা খুলে এলো। আচ্ছা, আর নেই সেদিকে? না না, তাহলে এটা কি ইয়ে হয়? এখানে আর একটা লঙ্কা নাও, দিলে তো হয়ে যাবে। তিনজনে তিনটে, আমি তো আমার লঙ্কা খাবো না, বেশি লঙ্কা তোলার দরকার নেই। সেটা না, যেটা হাত দিয়েছিল সেটাই শক্ত হয়েছে। কোনটা? যেটা হাত দিয়ে, হ্যাঁ বাস, আর দরকার। কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে টক খাবে? হ্যাঁ, আমার পটল ভাজা ফেভারিট হয়েছে। আচ্ছা, ভাগ ভাজি। হ্যাঁ, জল ভরা হয়ে গেল। ও মা, খাবে আসো, খিদা পেয়েছে ভীষণ। একটু ভীষণ খিদা পেয়েছিল, এই জন্য আপেল খেয়ে নিচ্ছে। হ্যাঁ, কালকে যে নেওয়া ছিল আপেল নাকি? আমাকে একটু এক্ষুনকার যে জলগুলো ভরা হলো না, সেটা দেবো তো, কারণ শরীরটা না, শরীর কি আর শীত কি, আমি ঠান্ডা জল খেতে ভালোবাসি, তোমাদের কাছে গরম জলটা থাকে। আমার না পাটা ভীষণ ব্যথা করছে না তো, ঠান্ডা, কালকে কটাল গেল তো, ঠান্ডাও বেশ পড়েছে। আজকে একদম বেরোবে না, আজকে অনেক ঠান্ডা। কই বেরোচ্ছি বলো তো? বুঝলে, হ্যাঁ, আজকে অনেক ঠান্ডা। শাক ভাজা এরকম হলুদ হলুদ লাগছে কেন গো? হালকা দিয়েছি, সেদিন একটা কেমন সাদা সাদা হয়েছিল। আচ্ছা, পটলগুলো আজকে আমি ভেজেছি, কত সুন্দর হয়েছে, দেখেছো? টক টক থেকে একদম দারুণ কালার হয়েছে একদম। টক ঠিক আছে তো? ও ম্যাও চলে এসছে, খাওয়ার দাওয়ার সময় হয়েছে মানে ম্যাও চলে আসছে। তার আর কাজ কি আছে খাওয়া ছাড়া? সে কিন্তু একটা জিনিস থাকি, আমার কাছে আসবে না, তোমার কাছেও যাবে না, সে ঠিক তার বাবার কাছে বসে থাকবে। যে যার মানুষ করাচ্ছে। হ্যাঁ, যাও বসবে, যাও দিচ্ছি। দেখো, দিব আমি আবার ডবল দিব। না আমার ভাত কমিয়ে দেয়, এতগুলো খাবো না আমি। না কমিয়ে না, খিদা না, ভালো লাগছে না খেতে, ব্যথা বাড়লে খেতে পারা যায় না, বুঝতে পারলে তো। ওইটা তো খাবে, টক হয়েছে এখন। টক না কথা না, না তোরা খা না, এখানে চলে দিব। চলো চলো চলো। কেমন হয়েছে তরকারি? তরকারি কেমন হয়েছে? মাছের তেলটা যে পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছিল, হ্যাঁ, ওই তেলটা মাখিয়ে আমি খেয়ে নিচ্ছি, আমার তরকারি প্রয়োজন নেই, এত দারুণ লাগছে মাছটার তেল, এত দারুণ লাগছে। পটল ভাজা খেয়ে নিয়েছি, আর এটা হচ্ছে মোচা বাঁধাকপির ভাজা। হ্যাঁ এটাও খেয়ে নিয়েছো। এদিকে জাম্বু সাইজের মাছের পেটি, যা টক হয়েছে, এই যে এইটা ও মাছের যে মাছ স্বাদ না মা। কেমন হয়েছে রান্না আজকে? রান্না খুব ভালো হয়েছে। বাবা তো কিছু বললো না, বাবার মনে হয় ভালো হয়নি আজকে। না না, মাছটা রান্নার থেকে মাছটা ভালো। ভালো না, বড় মাছ না, 3 কিলো সাইজের মাছ, তো টেস্ট তো হবে। ভালোই টেস্ট। মাছের তেলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। মাছের তেল আর শাকের ভাজাটাও ভালো লাগছে। মোচার এই যে বাঁধাকপি ভাজা না, খুব ভালো লাগছে। হুম, এই যে ভাতগুলো লাস্টে নিলাম একটু, কারণ টকটা এত স্বাদ হয়েছে, একটু ভাত নিতে ইচ্ছা করলো, ব্যথা বেড়েছে, খেতে মানে পেটে খিদা নেই, খেতে ইচ্ছে করছে না, তারপর টকটা এত সুন্দর হয়েছে না, একটু ভাতটা নিয়ে টক তরকারি ঝোলটা মাখিয়ে খেয়ে দিলাম। সাকি, হ্যাঁ বলো গো। তুমিও খাবার বেড়ে আনো, খেয়ে নাও, হ্যাঁ হ্যাঁ, তোমার খিদা পেয়েছে। মা আজকে ঠান্ডা কেমন পড়েছে গো? ঠান্ডা হুম,
প্রচুর ঠান্ডা। এখন রাত 8:30 9টার মতো বাজে, আর এত পরিমাণ ঠান্ডা বসে থাকা যাচ্ছে না। মানে দুয়ারের চারদিকে এরকম চট ঘিরে দেওয়া হয়েছে, মানে যেগুলো পলিথিনের চট হয় ঘিরে দেওয়া হয়েছে, তারপরেও এইগুলোতে থাকা যাচ্ছে না। আর মা বাবা যে সামনে সেখানে শুতো, সেখান থেকেও মা বাবা চলে গেছে পেছনের দিকে, পশ্চিম দিকে। তো মানে এত পরিমাণ হঠাৎ ঠান্ডাটা পড়ে গেল। পরশু দিন এতটা ঠান্ডা ছিল না, হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল। যাই হোক, ঠান্ডা একটু পড়া দরকার, শীতের সময় একটু ঠান্ডা হলেও ভালো। যাই হোক, এই শীতের সময় খেজুর গুড় দিয়ে রুটি আর দুধ, আর গরম গরম দুধ। গরম গরম দুধ, তো জমে যাবে খাওয়া দাওয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।